মাইকেল মধুসূদন কলেজে এসএসসি পরীক্ষায় বাউন্সারের নজরদারি ঘিরে বিতর্ক। দুর্গাপুরের মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজে এসএসসি পরীক্ষা কেন্দ্রকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। পরীক্ষার্থীদের চেকিং করতে দেখা যায় একদল যুবককে, যাদের পরনে ছিল কালো সাফারি পোশাক এবং গলায় ঝোলানো আইডি কার্ড। নিজেদের বাউন্সার বললেও প্রশ্ন উঠছে, এসএসসি পরীক্ষার নিয়মে কি এভাবে চেকিং করা যায়? কমিশনের প্রচলিত গাইডলাইন অনুযায়ী পরীক্ষার্থীদের তল্লাশির দায়িত্ব থাকে জেলা প্রশাসনের অধীনে নিযুক্ত পুলিশ, হোমগার্ড বা লাইসেন্সপ্রাপ্ত প্রাইভেট সিকিউরিটি এজেন্সির অনুমোদিত কর্মীদের হাতে। এদের নির্দিষ্ট ইউনিফর্ম বা অফিসিয়াল আইডি কার্ড থাকা বাধ্যতামূলক। কালো সাফারি পরে চেকিংয়ের কোনো বিধান নেই বলে জানিয়েছেন মহকুমা প্রশাসন। জেলা তৃণমূল সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায় জানান, এই ঘটনার পেছনে বাইরের কোনো লোকের হাত নেই। এই ঘটনা পূর্ব পরিকল্পিত, যা বিধায়ক নিজেই পরিকল্পনা করেছেন। তাছাড়া কোনো রকম পার্টির ছেলে না থাকা সত্ত্বেও তিনি বিধায়ক, সেখানেই উপস্থিত থাকাটা গ্রহণযোগ্য নয়। বিধায়ক সাধারণ মানুষের কাছে নাম কেনার জন্য অনেক মিথ্যে অভিবাদন দিয়েছেন, তবে এই ঘটনাতে বিধায়ক নিজেই জড়িত আছে এটা বুঝতে কারোরই বাকি নেই। কি বলবেন? দেখুন, বিধায়ক নিজেই জানে তারা কারা। তাছাড়া বিধায়ক কেন ওই টাইমে পৌঁছালো, কেন ওদের সঙ্গে দেখা হলো, কেন কোশ্চেনটা তুলছেন, আমার মনে হয় না যে কেউ হয়তো বাইরের কোনো আছে, তারা হয়তো তাদের পরীক্ষার্থী আছে, তারা দেখতে আসতে পারে, কিন্তু সেখানে থাকা উচিত নয়। এবং বিধায়কের নজরে আগের থেকে ছিল, মনে হয় কাল থেকে উনি প্রি প্ল্যান করে, আমি একজন বিধায়ক, আমার সঙ্গে মানুষ আর নেই, আজকে সারা ভারতবর্ষ মোদির বিরুদ্ধে একটা আলোড়ন তৈরি হয়েছে, যেন বিধায়কের বিরুদ্ধে যেন আলোড়ন না হয়, ওই জন্য মানুষের পাশে, মানুষের কাছে গ্রহণযোগ্যতা বাড়াবার জন্য কথাগুলো বলেছে। আপনারা খোঁজ নিয়ে দেখছেন কেন? হ্যাঁ, আমরা নিশ্চিতভাবে খোঁজ নিয়ে দেখবো কখন নিয়ে এসছে, কারা আছে, তাদের ফটো সংগ্রহ করবো, তারা কোথা থেকে এসছে, তাদের আই কার্ড আছে কিনা, নিশ্চিতভাবে আমরা দেখবো। আমরা দেখেছেন কোনো ছেলে আছে, পার্টির ছেলে, কোনো ছেলে নেই। বিধায়ক কেন গেলেন ওখানে? বিধায়ক কেন গেলেন? বিধায়ক পূর্ব পরিকল্পিতভাবে ওদের সঙ্গে আগের থেকে কথা বলে, আমার একটা এসএসসি পরীক্ষার নিউজ একটা হতে হবে, সেই নিউজ কেনার জন্য উনি তৈরি করেছেন। বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই প্রশ্ন তুলেছেন, বহু মানুষ আছে যারা কাল পরীক্ষা দিতে এসেছে, তাদের সংসার আছে, তাদের লোন আছে, অনেকটা সমস্যাকে পেরিয়ে তারা আজ এই জায়গায় দাঁড়িয়েছে। সেখানে পুনরায় কোনো অশান্তি কেউ চায় না। সেখানে কার নির্দেশে কালো পোশাক পরে ওরা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করলো, এটা অবশ্যই তিনি দায়িত্ব করে খতিয়ে দেখবেন। আমরা জানি যে এসএসসি পরীক্ষা অনেক টালবাহানা হয়েছে, অনেক ছাত্রছাত্রীরা আত্মহত্যা করছেন, চাকরিহারা হয়েছেন, অনেক বাবা মারা অশান্তি ভোগ করছেন, সংসারে তারা লোন নিয়েছিলেন, বাড়ি বানিয়েছেন, বাড়ি লোন কীভাবে শোধ করবেন, এ জায়গায় দাঁড়িয়ে কোর্টের নির্দেশে আবার এসএসসি পরীক্ষার কাজ শুরু হয়েছে। দুর্ভাগ্যের বিষয়, দুর্গাপুর মাইকেল কলেজে যারা কালো পোশাক পরে বাউন্সারের নাম করে তারা ভেতরে প্রবেশ করেছেন, এরাই বলছেন যে আর বাউন্সার, এরা ভেতরে প্রবেশ করলো কার নির্দেশে, কোন অজ্ঞাত কারণে? তাহলে কি আবার সরকার যুক্ত আছে এর মধ্যে? কোনো মন্ত্রী যুক্ত আছেন, বিধায়ক যুক্ত আছেন? সাহায্য করতে গেছে পরীক্ষার্থীদের, টাকা নিয়ে চাকরি দিয়েছিলেন, তাদেরকে সাহায্য করতে গেছিলেন, টুকলি দিতে গেছিলেন। অনেক প্রশ্ন তৈরি হয়েছে, আর এই প্রশ্নের উত্তর সরকারকে দিতে হবে, প্রিন্সিপালকে দিতে হবে, কারণ কি এর ব্যাখ্যা দিতে হবে। অর্থাৎ সারা বাংলা হাসছে, দুর্গাপুর হাসছে, ছাত্ররা ভয়ের মধ্যে ছিলেন, আতঙ্ক মধ্যে ছিলেন। এই কারণে এসে কারা, এই বাউন্সাররা কেন এসছেন? একাধিক ছাত্রছাত্রীরা করেছে, আমরাও প্রশ্ন করছি, এর উত্তর সরকারকে দিতে হবে। দুর্ভাগ্যজনক, বলা কিছু নেই, বাংলাটাকে শেষ করে দিয়েছে, শিক্ষাক্ষেত্র নৈরাজ্য করেছে, আর বলা কিছু নেই, মানুষ উত্তর দেবে আগামী দিনে কেন গেছিলেন, কি জন্য গেছিলেন। অন্যদিকে কলেজ কর্তৃপক্ষ দাবি করেছে বাউন্সারের বিষয়টি তারা জানে না। জেলা তৃণমূল সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায় জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, তবে বিজেপি বিধায়কের অভিযোগকে তিনি রাজনৈতিক বলেই কটাক্ষ করেছেন। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, অ্যাক্টিভিস্ট বাংলা।